এবার মেক ইন ইন্ডিয়া প্রকল্প নয়, সরাসরি ফের ফ্রান্স থেকে যুদ্ধ বিমান রাফাল কিনছে ভারত। কিন্তু কেন কিনছে যুদ্ধ বিমান? ভারত কয়েকদিন আগেও বেশ কয়েকটি যুদ্ধ বিমান কিনেছে, কিন্তু এইবার এই উন্নত প্রযুক্তির স্কোয়াড্রন অর্থাৎ রাফাল কেন কিনছে? টার্গেট কারা? ভারত বিরুদ্ধাচরণ, সংঘাত এবং বিভিন্নভাবে পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারত। সেই জন্যই কি এবার বড়সড় অ্যাকশনের কথা ভাবছে ভারতীয় সেনা, নাকি চীনের বিরুদ্ধে নতুন কোনো প্ল্যান? কেন কিনছে এতগুলো যুদ্ধ বিমান? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। কেন পাকিস্তান এবং চীনকে তড়িঘড়ি শিক্ষা দেওয়ার প্রয়োজন পড়ল, নাকি অন্য কোনো প্ল্যান? কেন ভারত এই ফ্রান্স থেকে 114টি রাফাল যুদ্ধ বিমান কিনছে বলে খবর এসে পৌঁছচ্ছে, বা কেন কিনছে ভারত? শুধু এইখানে থেমে থাকছে না। আজকের আপডেট অনুযায়ী ভারত এই 114টি যে যুদ্ধ বিমান রাফাল কিনছে সেই সংখ্যাটা বাড়িয়ে দিয়ে আরও 31টা বাড়িয়ে 145টা এসে দাঁড়িয়েছে। আমি প্রাথমিকভাবে খুব ছোট্ট করে খোলসা করে যদি বলি তাহলে এইটা বলবো যে পাকিস্তান অপারেশন সিঁদুরের পর ভারত সুযোগ দিয়েছিল শুধরে যাওয়ার, কিন্তু পাকিস্তানের যে নেচার তা কিন্তু তারা করেনি। বরং পাকিস্তান কচ্ছ সীমান্ত থেকে শুরু করে আমরা দেখেছি পশ্চিম সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে থ্রেটের মুখে ফেলার চেষ্টা করছিল। কিন্তু খেলা ঘুরল ভারতের মাত্র একটা চালে। কি সেই চাল? আমরা দেখেছি সম্প্রতি পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ হয়ে বাংলাদেশকে জঙ্গিবাদের ঘাঁটি বানাতে চেয়েছিল, জামাতে ইসলামকে বুকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে সন্তান বানাতে চেয়েছিল। ঠিক সেই প্ল্যান ভারত বুঝে শুনে একটা ছোট্ট ট্যাকটিক্যাল মুভমেন্টে শেষ করে দিয়েছে, এবং নির্বাচনের যে ফলাফল সেইখানে স্পষ্ট, জামাতে ইসলামের উপর ভরসা করে পাকিস্তান আর এগোতে চাইবে না। এইবার তাহলে বাংলাদেশ তো জঙ্গিমুক্ত প্রায়, তাহলে বাংলাদেশ যদি জঙ্গিমুক্ত হয়ে যায়, ভারতের বদান্যতায় ফিরে আসে, তাহলে পাকিস্তান কিন্তু নিজের এই ক্রিয়াকর্মের জন্য ভুগতেই হবে। পাকিস্তান যে ভুগবে সেটা কি ঈশ্বর ভোগাবে পাকিস্তানকে? তা কিন্তু নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন ক্ষেত্রে বিদেশমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই যে হুঁশিয়ারি দিচ্ছিলেন সেটা খুব স্পষ্ট যে পাকিস্তানকে কিন্তু যোগ্য জবাব দেওয়া হবে। ঠিক সেই জন্যই 114টি এই যুদ্ধ বিমান রাফাল কিনছে বলে বেসিক ধারণা বিশেষজ্ঞদের। কিন্তু এই রাফাল যুদ্ধ বিমান কি? অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি যে রাফাল যুদ্ধ বিমান একের পর এক বিভিন্ন বেস ক্যাম্প পাকিস্তানের গুড়িয়ে দিয়েছিল। এই রাফাল যুদ্ধ বিমান অত্যন্ত উন্নত প্রযুক্তির স্কোয়াড্রন, যেটা এই মুহূর্তে ভারত F3 কোয়ালিটির স্কোয়াড্রন অর্থাৎ যুদ্ধ বিমান ব্যবহার করে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 114টির মধ্যে 28টি যে যুদ্ধ বিমান স্টিলথ ফাইটার জেট সেইটি কিন্তু F5 জেনারেশনের আসতে চলেছে, এবং তার পাশাপাশি F4 এবং F4.5 জেনারেশনের যে যুদ্ধ বিমান সেইগুলো আসবে 114টির মধ্যে। এবং এই যে 31টি আলাদা করে অর্ডার করা হয়েছে বা ইতিমধ্যে অর্ডার করা হবে বলে চিন্তাভাবনা চলছে ডিফেন্সের তরফ থেকে, সেই 31টি কিন্তু নৌবাহিনীর জন্য বলে খবর এসে পৌঁছচ্ছে। এয়ারফোর্স 114টি যুদ্ধ বিমান পেয়ে গেলে সেক্ষেত্রে তাদের ক্যাডারে অর্থাৎ তাদের যে হ্যাঙ্গার সেক্ষেত্রে 145টার আশেপাশে যুদ্ধ বিমান তারা পেয়ে যাবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় উইং কমান্ডার যারা রয়েছে এয়ারফোর্সের, তারা মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যে যুদ্ধ বিমান কিনছে সেইটা কিন্তু অত্যন্ত উন্নত প্রযুক্তির, এবং আমরা দেখেছি সুখোই 57 এবং F-35 এই দুটো উন্নত যুদ্ধ বিমান তারা কিন্তু এই মুহূর্তে অপারেশন সিঁদুরের পর ভারত যখন মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিয়েছে, সুখোই 57 কিন্তু সোর্স কোড পেয়ে রাশিয়ার থেকে সোর্স কোড নিয়ে তারা একসঙ্গে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে তারা তৈরি করছে। F-35 এর সঙ্গে ডিলিং ইতিমধ্যে আমেরিকার সঙ্গে সেটা চলছে, সেটা আমরা জানি।
এইবার যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই 114টি যুদ্ধ বিমান কেনার জন্য 2.50 লক্ষ কোটি টাকা খরচ হবে এবং সেইটার পার্টস যেগুলো ভারতে তৈরি হবে বা ভারতে মেকানিজম করা হতে পারে সেই হিসাবে খরচ হতে পারে 3.60 লক্ষ কোটি টাকা। 2016 সাল আমরা দেখেছিলাম ভারত ফ্রান্সের থেকে 36টি যুদ্ধ বিমান কিনেছিল এবং 2024 সালে সেইগুলো সম্পন্ন হয়েছে এবং এই F4 কোয়ালিটির যে যুদ্ধ বিমান সেইটা 2028 থেকে 29-এর মধ্যেই ভারত পেয়ে যাবে। এবং আমরা সেই রাফাল দিয়েই কিন্তু দেখেছি, যেটা ইতিমধ্যে হাসিমারায়ের একটা রয়েছে, তাছাড়া আসমে একটা স্কোয়াড্রন রয়েছে এই রাফালের। ফলে এই রাফাল দিয়ে কিন্তু কোনো আক্রমণ বা এই রাফাল দিয়েই কিন্তু শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য একটা ছক ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী কষতে শুরু করেছে। কিন্তু সেটা কি এবং কি ছক কষতে শুরু করেছে ঠিক সেইটা বলার আগে আমি যেটা বলবো, রাফাল কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং যেটা কিন্তু এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেসে যে কোনো লক্ষ্য বস্তুকে টার্গেট করে সেটার উপর আক্রমণ করতে সক্ষম এবং এটা কিন্তু 100 কিলোমিটার থেকে শুরু করে 500 কিলোমিটার অবধি দূরত্ব, সেই দূরত্বের কোনো লক্ষ্য বস্তুকে টার্গেট করতে পারে। এক্ষেত্রে স্ক্যাল্প এবং হ্যামার এই উন্নত প্রযুক্তির যে ক্ষেপণাস্ত্র সেইটাকেও কিন্তু বহন করতে সক্ষম এবং F4, F4.5 এবং F5 সিরিজের যে যুদ্ধ বিমান ভারত কিনছে, যেটার মধ্যে 14টি উড়ে আসবে একেবারে তৈরি হয়ে এবং যেটা কিন্তু এই 114টির মধ্যে রাফালের যেটা 100টি তৈরি হবে ভারতেই, যেগুলো পার্টস সেখান থেকে আসবে এবং সে ডেভেলপ করা হবে এখানেই। এক্ষেত্রে এই বিমানগুলো কিন্তু বলা ভালো পারমাণবিক পেলোডার যুক্ত বিমান এবং এই যুদ্ধ বিমান এক্ষেত্রে কি ছক ভারত করছে বলে মনে হচ্ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভারত কিন্তু তাদের পশ্চিম সীমান্তটা সিকিউর করতে চাইছে খুব এগারলি। কেন এই তার তড়িঘড়ি বলে মনে করছে বিশেষজ্ঞরা? প্রাথমিকভাবে অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান থেকে বিভিন্নভাবে জঙ্গিরা ঢোকানোর চেষ্টা করছে, জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করেছে পাকিস্তান এবং ঠিক সেইটাকে রুখতে ভারত S-400-এর মতন যে এয়ার ডিফেন্স, সেই S-400 এয়ার ডিফেন্সও ভারত কিনছে এবং সেটা কিন্তু ইতিমধ্যেই সেগুলো ইনস্টলেশন শুরু হবে বলে বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন। কিন্তু এই যে ছক যেটা পাকিস্তান করছে, পাকিস্তান কেন বাংলাদেশের ঘনিষ্ঠ হয়ে 7 সিস্টার্সকে টার্গেট করলো সেটা কিন্তু আগে ভাগেই বুঝে গিয়েছিল গোয়েন্দারা এবং ঠিক সেই জন্যই এই যে ডেভেলপমেন্ট ইতিমধ্যে ইন্ডিয়ান ডিফেন্স করছে সেইটা কিন্তু যে না বুঝে করছে তা কিন্তু নয় এবং এর মধ্যে যে ছকটা রয়েছে সেক্ষেত্রে এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে, অন্তত যারা গোয়েন্দা বাহিনী রয়েছে বা বলা ভালো যারা প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে ভারতের উচ্চপদস্থ যারা নেতৃত্ব যারা লিড করছে ভারতকে, তারা যে বার্তা দিচ্ছে সেই বার্তা এবং গোয়েন্দা বাহিনীর ইন্টেলিজেন্স ইনপুট এক করলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত কিন্তু একটা বড় সড়ো আক্রমণ করতে পারে যদি কিনা কন্টিনিউয়াসলি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে পাকিস্তান এবং সেই ষড়যন্ত্র যে পাকিস্তানকে ডোবাবে সেইটাই কিন্তু বিশেষজ্ঞদের মত। এবং এর পাশাপাশি ভারত যে নিজেদের হ্যাঙ্গারতে সাজাতে চাইছে, ডিফেন্সকে সাজাতে চাইছে, তার জন্য যে অতিরিক্ত বাজেট ভারত দিয়েছিল সেই বাজেটের পরিপ্রেক্ষিতে সেই বাজেটে যে ঘোষণা ছিল, অতিরিক্ত ঘোষণা প্রায় 10-15% হাইক, তার পাশাপাশি ভারতীয় সেনা বা নিজেদের প্রতিরক্ষা বিভাগকে ঢিলেমি দেওয়া যাবে না সেইটা কিন্তু নরেন্দ্র মোদী নিজে স্পষ্ট করছেন। এর পিছনে কি থাকতে পারে? এর পিছনে থাকতে পারে এই পাক অধিকৃত কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীর এই মুহূর্তে খুব টকবগে ইস্যু এবং এই পাক অধিকৃত কাশ্মীর ঠিক তখনই ফিরবে যদি কোনো রকমভাবে পাকিস্তান বারবার করে আমরা দেখেছি আমেরিকার থেকে ইনফ্লুয়েন্স পেয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান তারা একের পর এক গুটি সাজাচ্ছিল কিভাবে ভারতের উপর হামলা করা যায়, কিভাবে ভারতের সার্বভৌমত্ব ভেঙে দেওয়া যায়। পেহেলগাঁও হামলা তার একেবারে স্পষ্ট নিদর্শন। এইবার এই পেহেলগাঁও হামলা থেকে শুরু করে আমরা দেখেছি কিভাবে ভারতের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু পাল্টা যখন ভারত ফায়ার ব্যাক করলো তখন এই পাক অধিকৃত কাশ্মীরের চিত্রটা কিছুটা বদলে গিয়েছিল। আমরা তা নিয়ে আলোচনা করেছিলাম। সেই দিক থেকে হিংসে করে একসময় আমরা এটাও দেখেছিলাম প্লাকার্ড হাতে পাক অধিকৃত কাশ্মীরের একটা বড় অঙ্কের মানুষ, বড় সংখ্যার মানুষ ভারতের অন্তর্ভুক্তি চেয়ে লড়াই করছিলেন। এইবার এই ছকে যদি কোনোভাবে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয়, উচিত শিক্ষা, একদিকে মেরুদণ্ড তো ভেঙেই গিয়েছে পাকিস্তানের, বলা ভালো জঙ্গিদের মেরুদণ্ড, সেই ক্ষেত্রে যদি কোনোভাবে পাকিস্তানকে ফের শিক্ষা দেওয়ার পথে হাঁটে ভারত, তাহলে কিন্তু একটা বড় রকমের ক্ষতি পাকিস্তানের হবে। সেক্ষেত্রে নিস্তব্ধে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্তে চাইবে। এইটা একটা ট্যাকটিক্যাল চাল হতে পারে এবং তার পাশাপাশি চীনকে একটা বড় বার্তা দেওয়া। একদিক থেকে আমরা অরুণাচল প্রদেশ থেকে শুরু করে দেখেছি বিভিন্ন জায়গায় যেটা চীন নিজেদের অংশ বলে দাবি করে থেকেছে। যতই চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হোক না কেন, এক্ষেত্রে
চীন কিন্তু বিভিন্নভাবে ভারতের অংশগুলোকে নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করেছে এবং তার পাশাপাশি গত কয়েক বছরে সেই চিত্রটা পাল্টেছে এবং সেটা ডেভেলপ করেছে আরো বড় আকার নিয়ে। ফলে সেই জায়গা থেকে পাক অধিকৃত কাশ্মীর এবং একদিক থেকে চীন, এই দুটো জায়গাকে ভারত কন্ট্রোলে আনতে চাইছে খুব তড়িঘড়ি এবং ঠিক সেই জন্যেই কি এই ধরনের 2030-এর মধ্যে নিজেদেরকে সাজিয়ে ফেলা, ডিফেন্সকে একেবারে ঢেলে সাজিয়ে ফেলা, সেইটাই করতে চাইছে। এবং এর পিছনে যদি কোনোভাবে ভারতের কোনো অংশের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা যেমন চীন পাকিস্তানের থাকবে না, তার পাশাপাশি ভারতের যে অংশটা তারা নিজেদের বলে দাবি করছে, দখল করে রেখেছে, সেইটাও রীতিমতো গ্লোবাল এশিয়া বা সাউথ এশিয়ার সব থেকে বড় হিরো হিসাবে ভারত প্রেজেন্ট হয়ে গেলে সেটাও তাদের ছাড়তে হবে। এবং সেইটাই যদি লক্ষ্য হয়ে থাকে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 114টি যুদ্ধ বিমান কেনা, রাফাল কেনার যে পরিকল্পনা, এবং সেটাও পরিকল্পনাটা অন্তত ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আসার আগে, সেটা কিন্তু অত্যন্ত সুচতুর পরিকল্পনা বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবং তার পাশাপাশি ভারতের ডিফেন্সকে সাজানোর জন্য এইটাই একটা অন্যতম বড় সুযোগ, অন্তত এবছরটাই একটা অন্যতম বড় সুযোগ, যখন কিনা নিজের পায়ে ভারত দাঁড়াতে চেষ্টা করছে এবং যেখানে কিনা এই রাফালের মতন যুদ্ধবিমান ভারতে কিছুটা ডেভেলপ হবে। সেক্ষেত্রে ভারত কিন্তু এই ইঞ্জিন থেকে বা এই রাফালের ইঞ্জিন থেকে বেশ কিছুটা এক্সট্রা বেনিফিট, বেশ কিছুটা এক্সট্রা টেকনিক্যাল বেনিফিট ভারত পেতে পারে। অন্তত ডিআরডিও থেকে শুরু করে হাল, যারা অন্তত ভারতে নিজেদের যন্ত্রাংশ বা ভারতে নিজেদের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বা যুদ্ধ বিমান বানাচ্ছে, তারা পেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ফলে সব মিলিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই যে ইকুয়েশনটা এই মুহূর্তে কাজ করছে অন্তত যুদ্ধ বিমান কেনা নিয়ে, সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।